চলো আজকে কোশ্চেন ট্যাগ সম্পর্কে জেনে নিই। কোনো বাক্যের বক্তব্যকে নিশ্চিত করার জন্য সেই বাক্যের শেষে একটি অতিরিক্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এই জুড়ে দেওয়া প্রশ্নকেই কোশ্চেন ট্যাগ বলে। কোশ্চেন ট্যাগ সম্পর্কে আমাদের কয়েকটি নিয়ম জানা থাকতে হবে। নাম্বার 1, মূল বাক্যটি যে টেন্সে থাকবে কোশ্চেন ট্যাগ একই টেন্সের হবে। নাম্বার 2, মূল বাক্যের সাবজেক্ট এবং কোশ্চেন ট্যাগের সাবজেক্ট সেম হতে হবে। নাম্বার 3, মূল বাক্যটি হ্যাঁবাচক হলে কোশ্চেন ট্যাগ নাবাচক, মূল বাক্যটি নাবাচক হলে কোশ্চেন ট্যাগ হ্যাঁবাচক হবে। যেমন ইউ লাইক ইংলিশ, ডোন্ট ইউ। লক্ষ্য করো, মূল বাক্যটি প্রেজেন্ট ইনফিনিট, কোশ্চেন ট্যাগও প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে। মূল বাক্যের সাবজেক্ট এবং কোশ্চেন ট্যাগের সাবজেক্ট সেম আছে। মূল বাক্যটি হ্যাঁবাচক, তাই কোশ্চেন ট্যাগ নাবাচক ব্যবহার করা হয়েছে। আমরা এই বাক্যটিকে আবার এভাবেও বলতে পারি, ইউ ডোন্ট লাইক ইংলিশ, ডু ইউ। লক্ষ্য করো, মূল বাক্যটি নাবাচক, তাই কোশ্চেন ট্যাগ হ্যাঁবাচক হয়ে গেছে। তবে মূল বাক্যের সাবজেক্ট যদি ইচ বা এভরি হয়, তাহলে এদের পরিবর্তে কোশ্চেন ট্যাগে দে ব্যবহার করতে হয়। যেমন ইচ বয় ইজ ট্যালেন্টেড, আর্নড দে। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, ডোন্ট দে। লক্ষ্য করো, ইচ এবং এভরির জন্য দে ব্যবহার করা হয়েছে।